বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব সুমেরীয় সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল। অর্থাৎ এই যে সুমেরীয় সভ্যতা ছিল, এই সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল বা সামাজিক অবস্থা কেমন ছিল, এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে সুমেরীয় সমাজ ব্যবস্থা বা সুমেরীয় যে সভ্যতা, তো সেই সুমেরীয় সভ্যতা ছিল পৃথিবীর প্রথম সংগঠিত সভ্যতা। এবং বলা হয়েছে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণ অংশ বসতি গড়ে তোলে এবং তাদের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় সুমেরীয় অঞ্চল। অর্থাৎ এই যে সুমেরীয় জাতি ছিল, সেই সুমেরীয় জাতি কোথায় তাদের বসতি গড়ে তুলেছিল? মেসোপটেমিয়ার দক্ষিণ অংশে। এবং বলা হয়েছে তাদের নাম অনুসারে কি হয়, এই অঞ্চলের নাম হয়েছিল সুমেরীয় অঞ্চল। এছাড়াও বলা হয়েছে আর এই সভ্যতাকে বলা হয় সুমেরীয় সভ্যতা, যেহেতু তারা সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার যে দক্ষিণ অংশে তাদের বসতি গড়ে তুলেছিল এবং তাদের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল সুমেরীয় অঞ্চল এবং এই সভ্যতার নাম হিসেবে কিন্তু সুমেরীয় সভ্যতা কিন্তু নামটি হয়েছিল। এছাড়াও বলা হয়েছে সুমেরীয় সভ্যতায় কিন্তু রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই যে এই সভ্যতার সমাজে যে রাজা ছিলেন, তিনিই কিন্তু ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি কিন্তু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবেই, মানে ঈশ্বরের প্রতিনিধি মেনেই কিন্তু তিনি নিজে তার কিন্তু দেশটা শাসন করতেন। এবং বলা হয়েছে রাজা ছাড়াও সমাজে কিন্তু পুরোহিত শ্রেণীরও কিন্তু বিশেষ প্রভাব সেখানে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ রাজা ছিলেন কে ছিলেন? সুমেরীয় সভ্যতায় কিন্তু রাজা ছিলেন সর্বক্ষমতার, তার কাছে কিন্তু সব ক্ষমতার অধিকারী ছিলেন রাজা নিজেই এবং তিনি ঈশ্বরের কিন্তু প্রতিনিধি হিসেবেই তার কিন্তু যে দেশ শাসন করতেন। এছাড়াও রাজা ছাড়াও বলা হয়েছে সমাজে মানে পুরোহিত শ্রেণীরও কিন্তু বিশেষভাবে একটা ব্যাপক প্রভাব কিন্তু এখানে দেখা যায়। এছাড়াও বলা হয়েছে সুমেরীয়দের সমাজ ছিল, অর্থাৎ এই যে সুমেরীয় সভ্যতার সমাজ ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ যে পরিবারের পিতা পরিবারের মানে প্রধান আর কি কর্তা হয় বা পরিবারের প্রধান হয়, তাকেই কিন্তু পিতৃতান্ত্রিক পরিবার কিন্তু বলা হয়। এবং বলা হয়েছে সমাজের নারীরাও কিন্তু উচ্চ মর্যাদা লাভ করতেন। অর্থাৎ বলাই যায় যে এই যে সুমেরীয় সভ্যতার যে নারীরা ছিল, তারা কিন্তু যে এখানে কিন্তু উচ্চ মর্যাদা লাভ করতেন এবং বলা যায় যে এই সুমেরীয় সভ্যতায় কিন্তু নারীদের অবস্থান যথেষ্ট কিন্তু ভালো ছিল বলে বলা যায়। এছাড়াও বলা হয়েছে সমাজে কিন্তু বহু বিবাহকে উৎসাহ করা হতো না। অর্থাৎ এই যে সুমেরীয়দের যে সমাজ ছিল, সেই সমাজে কিন্তু দেখা যায় মানে বহু বিবাহ হতে কিন্তু দেখা যায় না, বা বলা যায় যে বহু বিবাহকে কিন্তু উৎসাহিত করা কিন্তু হতো না এই সমাজে। এবং বিবাহ বিচ্ছেদ ছিল কিন্তু দেশের আইনসম্মত। অর্থাৎ এক্ষেত্রে যদি বিবাহ বিচ্ছেদটাও হতো, তবুও কিন্তু সেই হতো দেশের আইনসম্মতভাবেই কিন্তু সেখানের বিবাহ বিচ্ছেদটাও হয়ে থাকতো। এছাড়াও বলা হয়েছে বিবাহে যৌতুক প্রথারও কিন্তু প্রচলন ছিল। প্রথম দিকে বলা হয়েছে যে সুমেরের মানুষ যাযাবর জীবনযাপন করলেও পরে তারা উন্নত নাগরিক জীবনযাপন কিন্তু শুরু করেছিল। অর্থাৎ সুমেরীয় সভ্যতার প্রথম দিকে মানুষেরা কি করতো, যে যাযাবর হিসেবে কিন্তু তাদের জীবনযাপন করতো এবং পরবর্তীকালে কি হয় যে তারা কিন্তু উন্নত যে নাগরিক জীবনযাপন কিন্তু পালন করতে, মানে নাগরিক জীবনযাপন করতে আর কি শুরু করে দিয়েছিল। এবার হচ্ছে এই যে সুমেরীয় সমাজ ব্যবস্থা রয়েছে বা সুমেরীয় সমাজ রয়েছে, এই সমাজে মূলত কারা বসবাস করতো, কোন কোন শ্রেণীর মানুষেরা এই সমাজে বসবাস করতো? তো মূলত বলা যায় যে এই যে সুমেরীয় সভ্যতা রয়েছে, এই সভ্যতার সমাজ হচ্ছে প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং মানে তৃতীয় শ্রেণী, বা বলা যায় যে প্রথম শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, বিভিন্নভাবে বলা যেতে পারে। তো বলা হয় যে প্রথম শ্রেণীতে ছিল অভিজাত ও উচ্চ শ্রেণীর মানুষেরা। এবং কারা এদের মধ্যে পড়তো? এই অভিজাত এবং উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে যেমন বলা যায় যে শাসক বা রাজা নিজে, এছাড়াও সেখানে পুরোহিত, অভিজাত, সামন্ত প্রভু, বণিক, সরকারের যে উচ্চ পদস্থ যে সমস্ত কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু এই প্রথম শ্রেণী বা বলা যায় যে মানে উচ্চ শ্রেণীর মধ্যে কিন্তু পড়তো। এবার হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীতে বা মধ্য শ্রেণীভুক্ত কারা ছিল? এখানে বলা হয়েছে দেখো, ক্ষুদ্র ব্যবসায়ী, চিকিৎসক, জমির মালিকানাযুক্ত কৃষক ও শ্রমিক শ্রেণী, এরা পড়তো কোথায়? মধ্য শ্রেণীভুক্ত কিন্তু এরা ছিল। এবার হচ্ছে তৃতীয় শ্রেণীতে কারা পড়তো বা তৃতীয় স্তরের মধ্যে কারা ছিল বা সর্বনিম্ন স্তরে কারা ছিল? দেখো, সর্বনিম্ন স্তরে ছিল হচ্ছে ভূমিদাস, সাধারণ শ্রমিক, কৃষক প্রভৃতি সাধারণ মানুষ কিন্তু যে সর্বনিম্ন বা তৃতীয় স্তরের মধ্যে কিন্তু ছিল। ভূমিদাস, সাধারণ শ্রমিক এবং যে কৃষক প্রভৃতিরা কিন্তু ছিল। এবং শাসকরা কি বলা হয়েছে, নিজেদের ঈশ্বরের কিন্তু প্রতিনিধি হিসেবে
দাবি করেই কিন্তু দেশটা শাসন করতেন। এছাড়াও বলা যায় যে দাস দাসীরা শাসকদের সেবায় কিন্তু নিয়োজিত থাকতো, অর্থাৎ যে সমস্ত কৃতদাসেরা ছিল বা কৃতদাসীরা ছিল তারা কি করত, যে শাসকদের সেবায় কিন্তু নিজেদেরকে আর কি নিয়োজিত করত। তো এক্ষেত্রে বলাই যায় যে সেক্ষেত্রে এই যে সুমেরীয় সমাজ রয়েছে, সেই সুমেরীয় সমাজে যেমন কৃতদাসের অস্তিত্ব রয়েছে, ঠিক তেমনই কৃতদাসীদেরও কিন্তু অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। এবং তাদের কাজ কি ছিল, তাদের কাজ ছিল শাসকদের সেবা করা। এবং স্বাভাবিকভাবে বলা হয়েছে যে কৃষক, শ্রমিক, দাসরা ছিল যে সমাজের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত সম্প্রদায়। অর্থাৎ এই যে কৃষক, শ্রমিক, দাসরা যারা নিম্ন স্তরভুক্ত ছিল বা তৃতীয় শ্রেণীর স্তরভুক্ত বা সর্বনিম্ন স্তরে যারা ছিল, তারাই কিন্তু কি ছিল, সমাজের যে সমস্ত প্রকারের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি থেকে কিন্তু বঞ্চিত ছিল। তো এই যে সুমেরীয় যে সমাজ ব্যবস্থা রয়েছে সুমেরীয় সভ্যতার, সেখানে কি কি দেখা যায়, সেখানে দেখা যায় যে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে বসবাস করত। যেমন উচ্চ শ্রেণীর মানুষ ছিল, রাজা ছিল, পুরোহিত, অভিজাত, এছাড়াও বণিক, এবং তারপর হচ্ছে মধ্য শ্রেণীভুক্ত মানুষ ছিল কিছু, যেমন ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, জমিদার ছিল, এছাড়াও চিকিৎসক ছিল। আর সর্বনিম্ন স্তরে কারা ছিল, ভূমিদাস, কৃষক এবং যে শ্রমিক, সাধারণ যে শ্রমিকরা, তারা কিন্তু সর্বনিম্ন স্তরে ছিল। এবং শেষে বলা এই যে মানে শেষের দিকে বলা যায় যে এই যে স্বাভাবিকভাবে এই যে যারা ভূমিদাস শ্রেণীভুক্ত ছিল বা এই যে যারা দাসরা ছিল, যারা শ্রমিকরা ছিল, তারা কি এই যে সুমেরীয় সমাজের মধ্যে যে সমস্ত প্রকারের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল। তো এই যে সুমেরীয় যে সমাজ ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আরও দেখা যায় যে সেখানে নারীরা যথেষ্ট মানে ক্ষমতার মানে অধিকারী ছিল, মানে নারীদের যথেষ্ট মর্যাদা ছিল, সেখানে নারীদের যথেষ্ট উন্নত মানের ছিল। এছাড়াও সেখানে বলা যায় যে রাজা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে সেখানে দেশ শাসন করতেন। এবং রাজা ছাড়াও সেখানে কিন্তু এই সুমেরীয় সমাজে কিন্তু পুরোহিত শ্রেণীরও একটা ব্যাপক কিন্তু প্রভাব ছিল। তো এই যে সুমেরীয় সভ্যতার যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই নিয়ে আজকের ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।